আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। চলো যাই আমরা আজকে একটি নতুন ভিডিও দেখি। তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক হচ্ছে অ্যাবাউট আর্টিকেল। আমরা আজকে আর্টিকেল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্য লেসনস উই উইল লার্ন হেয়ার, আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করব বা শিখব: 1 নম্বরে অ্যাবাউট আর্টিকেল বা আর্টিকেল ডেফিনিশন, 2 নম্বরে আর্টিকেল গ্যাপস, 3 নম্বরে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এই 3টি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তোমরা লক্ষ্য করো আমরা পার্ট 1-এ চলে এসেছি। এখানে আমাদের আলোচনা হবে আর্টিকেল নিয়ে। চলো যাই আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করি। আর্টিকেল, এ অ্যান্ড দ্য আর কল্ড আর্টিকেল। এ অ্যান্ড দ্যকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল ইজ অফ টু কাইন্ডস, আর্টিকেল 2 ধরনের। 1 নম্বর ডেফিনিট আর্টিকেল, 2 নম্বর ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল, দ্য ইজ কল্ড ডেফিনিট আর্টিকেল। এক্সাম্পল, দ্য ইংলিশ বুক ইজ কেপ্ট অন দ্য টেবিল, ইংরেজি বইটি টেবিলে রাখা আছে। তাহলে দ্যকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, এ অ্যান আর কল্ড ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এক্সাম্পল, অ্যান এগ কন্টেন্স 2 পার্টস, ইয়েলো অ্যান্ড হোয়াইট। একটি ডিমের 2টি অংশ আছে, একটি হচ্ছে সাদা, একটি হলুদ। তাহলে এখানে অ্যানটি হচ্ছে আমাদের ইনডেফিনিট আর্টিকেল। এবার লক্ষ্য করো তোমরা, আর্টিকেলের ওপরে একটি আমাদের প্রশ্নপত্র চলে এসেছে। অর্থাৎ আমাদের শিখন ফল নিয়ে সবসময় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। এবার আমাদের নিজেদেরকেই লিখতে হবে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, কী কী। ডেফিনিট আর্টিকেল কাকে বলে উদাহরণ দিতে হবে, ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে তারপরে উদাহরণ দিতে হবে। তাহলে আমরা যা পড়লাম তার উপরে একটি প্রশ্নপত্র চলে আসলো। অর্থাৎ আমাদের ক্লাসে সবসময় মনোযোগী থাকতে হবে এবং আশা করি যারা মনোযোগী ছিলে তারা এখন এই প্রশ্নের উত্তর দিতে সহজেই পারবে। এবার তোমরা লক্ষ্য করো সেই প্রশ্নের উত্তরটি কীভাবে দিতে হবে, আবারও এক নজরে আনা হলো। আর্টিকেল, এ অ্যান্ড দ্য আর কল্ড আর্টিকেল, এ অ্যান্ড দ্যকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল ইজ অফ টু কাইন্ডস, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। Definite article, the is called definite article. Example, the English book is kept on the table. Indefinite article, a, an are called indefinite article. Example, an egg contains 2 parts, yellow and white. তাহলে আমাদের উত্তরটি আমরা নিজেরাই এখন লিখলাম। লেখার সময় তোমরা ইংরেজিতে দেখতে পাচ্ছ, বাংলায় লিখলেও কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো আমরা চলে এলাম পার্ট 2-এ। এখানে আলোচনা করব আর্টিকেল অ্যাপ্লিকেশন রুলস, আর্টিকেল ব্যবহারের বিধান। 1 নম্বর লক্ষ্য করো, ইফ উই ওয়ান্ট টু রেফার এনি সিঙ্গুলার পারসন অর অবজেক্ট অ্যাজ সিঙ্গুলার উই হ্যাভ টু অ্যাপ্লাই এ অর অ্যান। যদি আমরা দেখি কোনো ব্যক্তি বা বস্তুকে একক বা একবচন হিসাবে উল্লেখ করতে চাই তাহলে আমরা এ বা অ্যান ব্যবহার করব। এক্সাম্পল, নাজমুল রিড এ বুক, নাজমুল একটি বই পড়েছিল। তাহলে বুক শব্দটি একবচন, তাই এ ব্যবহার করেছি। রুল 2, ইফ উই সি এনি সিঙ্গুলার ওয়ার্ড উইথ ভাওয়েল এ ই আই ও ইউ উই হ্যাভ টু অ্যাপ্লাই অ্যান বিফোর দ্য ওয়ার্ড। যদি আমরা দেখি ভাওয়েল এ ই আই ও ইউ যুক্ত কোনো একবচন শব্দ পেয়েছি তাহলে সেই শব্দের আগে আমরা অ্যান ব্যবহার করব। এক্সাম্পল, দ্য বয় ইটস অ্যান অরেঞ্জ, ছেলেটি একটি কমলা লেবু খায়। অরেঞ্জ লিখতে গিয়ে ওটা আমরা ভাওয়েল পেয়েছি, তাই এখানে আমরা অ্যান ব্যবহার করেছি। রুল 3, বিফোর প্লুরাল ওয়ার্ড উই ক্যান অ্যাপ্লাই দ্য, বহুবচন শব্দের আগে আমরা দা ব্যবহার করতে পারি। এক্সাম্পল, দ্য বার্ডস ফ্লাই ইন দি স্কাই, পাখিগুলো আকাশে উড়ে।
Rule 4. If we refer any person or object as particular, we have to apply the before the particular word. যদি আমরা কোনো একবচন শব্দকে বা বহুবচন শব্দকে নির্দিষ্ট করে উল্লেখ করতে চাই, তাহলে আমরা অবশ্যই সেই শব্দের আগে দা ব্যবহার করব। এক্সাম্পল, দ্য বয় প্লেজ ফুটবল ইন দি ফিল্ড। ছেলেগুলো মাঠে খেলাধুলা করে বা ছেলেটা মাঠে খেলাধুলা করে। দ্য বয় ছেলেটি নির্দিষ্ট করা হয়েছে, দ্য ফিল্ড মাঠে নির্দিষ্ট করা হয়েছে, তা এখানে দা ব্যবহার করা হয়েছে। রোল 5. নো আর্টিকেল সমান ক্রস উইল বি অ্যাপ্লাইড। যদি আমরা দেখি কোনো জায়গায় আর্টিকেল ব্যবহার হচ্ছে না, তাহলে আমরা সেক্ষেত্রে ক্রস ব্যবহার করব। এক্সাম্পল, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এখানে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি একটি ফ্রেজ ওয়ার্ড, এখানে মধ্যখানে কোনো আর্টিকেলের দরকার নাই। তাই যদি আর্টিকেল ব্যবহার করতে বলা হয় বা গ্যাপ থাকে, আমরা সেক্ষেত্রে ক্রস ব্যবহার করব। তাহলে লক্ষ্য করো, আমরা যা পড়লাম তার আলোকে একটি আর্টিকেলের উপর আমাদের গ্যাপ চলে আসলো। এখন আমরা এই গ্যাপটি ভালো করে শেখার চেষ্টা করব। রমজান লিভস ড্যাশ ভিলেজ, হি লাইকস ড্যাশ ভিলেজ ভেরি মাচ। রমজান হ্যাজ ড্যাশ কাউ গিভস হিম মিল্ক অ্যান্ড ফিউলস, ইট ইজ ড্যাশ অ্যাসেট। তাহলে এ অ্যান্ড দা দিয়ে আমাদের পূরণ করতে হবে। অবশ্যই আমরা কেউ বুঝে গেছি যে কোন শূন্যস্থানে কী ব্যবহার হবে, তবে আমরা উত্তরটি একবার দেখে নিই। লক্ষ্য করো, ভিলেজের আগে এ, ভিলেজের আগে দা, কাউয়ের আগে এ, কাউয়ের আগে দা, অ্যান, অ্যাসেটের আগে অ্যান। অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তি বা বস্তুকে একবচন হিসাবে নির্দিষ্ট না করব বা একটি বা একটা হিসাবে উল্লেখ করব, তখন এই ব্যবহার করব। তাই এখানে ভিলেজের আগে এ। দ্য ভিলেজ গ্রামটিকে নির্দিষ্ট করা হয়েছে। এ কাউ একটি গরু, কোনো নির্দিষ্ট করা হয় নাই, তাই এখানে এ ব্যবহার করা হয়েছে। দ্য কাউ গরুটিকে নির্দিষ্ট করা হয়েছে, তাই দা ব্যবহার হয়েছে। অ্যান অ্যাসেট একবচন শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে অ্যান বসাবো। এখানে অ্যাসেট লিখতে গিয়ে আমরা এ পেয়েছি, তাই এখানে আমরা ভাওয়েল অ্যান, ভাওয়েলের কারণে অ্যান ব্যবহার করেছি। তাহলে এবার আমরা নিজেরা এটা শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি এ অ্যান দা দিয়ে। অর্থাৎ আমরা যা শিখেছি তার আলোকে এই প্রশ্নপত্র। তো আশা করি আমরা যারা মন দিয়ে ভিডিওটি দেখছি তারা অবশ্যই বুঝতে পারছি যে কোন শূন্যস্থানে কোন ধরনের আর্টিকেল বসাতে হবে। তবে লক্ষ্য করো, আবারও এক নজরে উত্তরটি দেখানো হলো যাতে আমাদের বুঝতে সহজ হয়। রমজান লিভস ইন এ ভিলেজ, হি লাইকস দ্য ভিলেজ ভেরি মাচ। রমজান হ্যাজ এ কাউ, দ্য কাউ গিভস হিম মিল্ক অ্যান্ড ফিউলস, ইট ইজ অ্যান অ্যাসেট। ধন্যবাদ। এবার লক্ষ্য করো, আমরা পার্ট 3-তে চলে এসেছি। এখানে আমরা আলোচনা করব ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক নিয়ে। লক্ষ্য করো, আবারও আমরা এক নজরে সেন্টেন্সটি পড়ার সুযোগ পাচ্ছি। 5টি সেন্টেন্স। রমজান লিভস ইন এ ভিলেজ, হি লাইকস দ্য ভিলেজ ভেরি মাচ। রমজান হ্যাজ এ কাউ, দ্য কাউ গিভস হিম মিল্ক অ্যান্ড ফিউলস, ইট ইজ অ্যান অ্যাসেট। আমরা 5টি সেন্টেন্স পড়লাম। এখন দেখব 5টি সেন্টেন্সের আলোকে আমাদের কি প্রশ্ন আসে। লক্ষ্য করো, এখানে 5টি সেন্টেন্সের মধ্যে 5টি শব্দকে সাদা কালি দিয়ে চিহ্নিত করা আছে। তার অর্থই হচ্ছে এখানে আমাদের ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্কের কোনো না কোনো ভুল আছে। কি ভুল আছে আমরা এক নজরে দেখার চেষ্টা করি। লক্ষ্য করো, ভিলেজের পরে ফুল স্টপ হবে। হি লিখতে গিয়ে এইচটা ক্যাপিটাল লেটার হবে। কাউ লেখার পরে ফুল স্টপ হবে। দা লিখতে গিয়ে টিটা ক্যাপিটাল লেটার হবে। অ্যাসেট লিখতে গিয়ে অ্যাসেটের পরে ফুল স্টপ হবে। অর্থাৎ কোনো সেন্টেন্স যখন শেষ, তখন আমাদের সেন্টেন্স অনুসারে ফুল স্টপ অথবা
জিজ্ঞাসা চিহ্ন অথবা বিস্ময় চিহ্ন অথবা কমা বসাতে হতে পারে। আর যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করব তখন আমাদের সেই সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার বর্ণ দিয়ে শুরু করতে হবে। তাই ভিলেজের পরে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স। এইচ লিখতে গিয়ে এইচটা বড় হাতের, এটি ক্যাপিটাল লেটার। কাউ লেখার পরে ফুল স্টপ, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কথা শেষ। দা লিখতে গিয়ে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি টিটা, কারণ এটা সেন্টেন্সের শুরু। অ্যাসেটের পরে ফুল স্টপ দিতে হবে, কারণ এটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কথা শেষ। তবে লক্ষ্য করো, এবার তোমাদের আবারও এক নজরে প্রশ্ন দেওয়া হলো, যাতে তোমাদের এবার বিশ্লেষণ করে উত্তরটা দেওয়া সহজ হয়ে যায়। আশা করি তোমরা দেখা মাত্র এখন তোমরা উত্তরটি লিখে ফেলতে পারবে এবং তোমরা সকলেই বলতে পারবে ভিলেজের পরে কি হবে, এইচ লিখতে গিয়ে কোথায় ভুল আছে কিভাবে ঠিক করতে হবে, কাউ লেখার পরে কি করতে হবে, দা লিখতে গিয়ে কোথায় আমাদের ক্যাপিটাল লেটারে ভুলটা আছে ঠিক করতে হবে, এবং শেষে এটি যেন অ্যাসেট এর পরে কি দিতে হবে। আশা করি আমরা সকলেই সফল হব ইনশাল্লাহ। লক্ষ্য করো, তোমাদের উত্তরটি যারা লিখেছো খাতায় অথবা যারা মনে মনে চিন্তা করছো, তাদের চিন্তার সাথে উত্তরটা মিল করে নাও। ভিলেজের পরে ফুল স্টপ, এইচ লিখতে গিয়ে এইচটা ক্যাপিটাল লেটার, কাউ লেখার পরে ফুল স্টপ, দা লিখতে গিয়ে টিটা ক্যাপিটাল লেটার, অ্যাসেটের পরে ফুল স্টপ। ধন্যবাদ, তোমাদের সকলকেই ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, বুঝবে এবং শিখন ফলগুলো শেখার চেষ্টা করবে ইনশাল্লাহ।